এই যে মোচাটা দেখছো না, এই মোচাটা হচ্ছে কাঁচকলার মোচা। এটা জানে অনেকে, হয়তো কাঁচকলার মোচা কালো হয় আর তেতো হয়। কালো আর তেতোর জন্য অনেকে না কাঁচকলার মোচাটা খেতে চায় না। তো আমি আজকে দেখো কিভাবে কাঁচকলার মোচাটা কালো হবে, অথচ তুমি তরকারি কালো হবে না, সাদা হবে। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো কাঁচকলার মোচাটা পুরো ছাড়িয়ে নিলাম। ভেতরের যে ছাড়িয়েছি দেখো, ভেতরেরগুলোও কালো, ভেতরের যে এগুলো সেগুলোও কালো হয়ে গেছে, আর সব কালো হয়ে গেছে। দেখো খুলে খুলে সব ফেলে দিয়েছি। তো কাঁচকলার মোচা কিন্তু সাধারণতভাবে কালোই হয়, খুব কষ হয় এবং তেতোও হয়। সেজন্য আমি দেখো এক বাটি জল নিয়েছি, বাটির মধ্যে কেটে রাখবো বলে। ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দেব এর মধ্যে তেল। হাতে আমি তো তেল মেখে নিয়েছি, আগেই দেখালাম। এর মধ্যেও তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণ বাটিতে কষ লাগবে না। আর হলুদ নুন দিয়েছি, ভালো করে চটকে চটকে আমি ধুয়ে নেব, যাতে কালো কষটা এবং তিতকুটি ভাবটা কেটে যায়। কাঁচকলার কিন্তু মোচাটা তেতো লাগে একটু, সেই কারণে ভালো করে এইভাবে চটকে চটকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কিন্তু যতই চটকে ধুই, যত যাই করি, কাঁঠালি কলা কিংবা বিচি কলার মোচা যেমন ধুয়ে সেদ্ধ করলে একটু সাদা হয়, কাঁচকলার মোচা কিন্তু সেদ্ধর পরে কালো হয়ে যায়। সেই কারণে অনেকে কাঁচকলার মোচা খেতে চায় না। তো দেখো আমি সেদ্ধও করছি সেম প্রসেসে, নুন হলুদ এবং তেল দিয়ে। দেখো কত কালো জল। এবার ভালো করে ডলে ডলে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো চলো আমি এবারে সেদ্ধ করে নিই। সেদ্ধ করার জন্য তো আগেই বললাম যে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সব কিছু, নুন তেল হলুদ। সেদ্ধ করার পর কিন্তু মোচাটা কালোই হয়ে যাবে। কাঁচকলার মোচা সাধারণত কালোই হয়, তবে রান্নাটা সাদা হবে, এটুকুনি কথা দিলাম। গোটা গরম মশলা আর সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। গুঁড়ো লঙ্কা জিরে ধনে আর নিয়েছি আদা গ্রেট করে। এই হচ্ছে নিরামিষি রান্না, মোচার মধ্যে দেব। সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে অন্য কিছু থাকবে না। তো নিরামিষ মোচা রান্না খুব সুন্দর। আর এটা হচ্ছে নারকেল, আমি 1 কাপ দুধের মধ্যে নারকেলটা ভিজিয়ে রেখেছি। নারকেল কিন্তু শুকনো গ্রেট করা, কাঁচা না, এটা শুকনো নারকেল। দোকান থেকে নারকেল গুঁড়ো কিনেছিলাম, সেটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো মোচাটা সেদ্ধ হয়ে গেছে, কতটা কালো হয়েছে সেদ্ধর পরে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি সর্ষে তেল। আমি সর্ষে তেলেই রান্না করি, তোমরা চাইলে সাদা তেলও করতে পারো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন। একটু নুন দিয়ে দেবো আদা, গ্রেট করে রাখা আদা। সম্পূর্ণ নিরামিষ যেহেতু, এতে বেশি কিছু মশলা আর দেবো না। সামান্য আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম আলু। এবার আলুটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আগে। দেখো আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন সামান্য, কারণ সেদ্ধতে এবং কাটার সময় অনেকটা করেই নুন দেওয়া আছে, তো পরিমাণ মতো বুঝে নুনটা দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব হালকা জল দিয়ে। গুঁড়ো মশলা একটু জল না দিলে পুড়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা, যতক্ষণ না তেল ছাড়ে কষানো থেকে, ততক্ষণ আমি কিন্তু মশলাটা কষাতেই থাকবো। দিয়ে দিলাম একটা টমেটো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম দুধে ভিজিয়ে রাখা নারকেল।
আমি নারকেলটা একটু বেশি ব্যবহার করেছি এখানে, যাতে মোচাটা খেতে ভালো লাগে। আর কিছুই দেবো না। নারকেল মোচা বানাচ্ছি আজকে। নারকেল মোচা বলতে পারো বা দুধ মোচার ঘন্ট। আমি রান্নাতে জল ব্যবহার করব না, দুধ দিয়েই করব, তাই বললাম দুধ মোচার ঘন্ট। এই রেসিপিটা দুর্দান্ত স্বাদ। ভাত, রুটি, পরোটা যা দিয়ে খেতে চাইবে তাই দিয়েই খেতে পারবে, খুবই সুস্বাদু। দেখো মোচাটা তো দেখলেই সেদ্ধর পর অনেকটাই কালো হয়ে গেছিলো, কিন্তু রান্নার পর দেখো কতটা সাদা হয়েছে, কারণ আমি এখানে দুধ দিচ্ছি। তো দুধ দিলে এমনি তরকারিটা সাদা হয়ে যাবে। আরও আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর বাদাম আর গোটা কাঁচা লঙ্কা, গরম মশলা দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো। ভাপে থাকলে তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে। তো আমার হয়ে গেছে মোচার ঘন্ট, আমি এবার ঢেকে রাখবো ভালো করে নাড়িয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে, মোচার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক দিতে তো কেউ ভুলবে না জানি। লাইক দেওয়ার পরেই দেখবে হাইপ অপশানটা আসবে, অবশ্যই বন্ধুরা পারলে হাইপ করে দেবে। ভালো লাগলে রেসিপিটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ কাঁচকলার মোচা অনেকেই খায় না। যদি এইভাবে করো কাঁচকলার মোচা একটু তো তেতো লাগবেই না, শুধু মুখে বসে বাটি ভরে ভরে খেতে থাকবে, দেখবে একটু তেতো লাগছে না, আর রান্না করতে করতেই শেষ হয়ে যাবে। খুবই লোভনীয়, খুবই টেস্টি। একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা আমার মতো করে। তো সম্পূর্ণ রেডি, আমি পরিবেশন করে দেখাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। হাইপ তো করবেই, লাইক দেওয়ার সাথে সাথেই হাইপ অপশন আসবে। হাইপ অপশানে গিয়ে একটু হাইপ করে দেবেন, বন্ধুদের কাছে অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশের বেল আইকনটি অল করে রেখো, নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে মোচার তরকারিটা, মোচার ঘন্ট। তো যদি আমার এই মোচার ঘন্টটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আর অসংখ্য ধন্যবাদ।